আজকে কিছু কিছু কথা বলবো, তাতে কিছু কিছু ছেলেপুলেদের মোহভঙ্গ হবে। মোহভঙ্গ করাটা দরকার, একটা মোহের মধ্যে তারা থাকে। বয়সের দোষও হতে পারে, আবার বুদ্ধির দোষও হতে পারে, দুটোতেই। ঘটনাটা হচ্ছে, একটা কথা বলা হয় না, যত বেশি হায়ার স্টাডিজ তত বেশি অপরচুনিটিস খুলবে। একদম ঠিক কথা। হায়ার স্টাডি, এই যে উচ্চতর শিক্ষা বা বিদ্যা অর্জন, কিন্তু সেটা উচ্চতর পর্যায়ে, সেই জিনিসটা আলাদা। একটা সময় ছিল গ্র্যাজুয়েশন খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, যে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট না হলে চাকরি পাওয়া যাবে না। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কিন্তু মাস্টার ডিগ্রি বিশাল কিছু একটা ব্যাপার, ওটা একেবারেই নয়। কারণ প্রচুর ছেলেপুলে মাস্টার ডিগ্রি পড়ছে, এত ইউনিভার্সিটি রয়েছে, কেউ কেউ প্রাইভেটে পড়ছে। সুতরাং মাস্টার ডিগ্রি, এমএ পাস করাটা এমন, বা এমএসসি পাস করাটা এমন কিচ্ছু বিশাল উচ্চ পর্যায়ের পড়াশোনার মধ্যে পড়ে না। হোয়াট নেক্সট? তারপরের যে স্টেজটা, রিসার্চ করা। আমি এমফিলের কথা বলছি না, এমফিলেরও কিন্তু খুব একটা ভ্যালু নেই, একদমই নেই। পিএইচডি, সেটার ভ্যালু আছে। সেটা ফেলোশিপ নিয়ে দেশে হতে পারে, বিদেশে হতে পারে, যেখানে হোক, কিন্তু সেটা ঠিকঠাক সময়ের মধ্যে যদি করা যায় তবে তার মানে দাঁড়ায়। হয়তো প্রচুর ছেলেপুলে এরকম আছে, আদি অনন্তকাল ধরে পিএইচডি করেই চলেছে, তাদের পিএইচডি আর শেষ হচ্ছে না। কি এত রিসার্চ করছে কে জানে, করেই যাচ্ছে। হ্যাঁ, তাদের অনেক রকম সমস্যা হতে পারে, নিজেদের উদ্যোগের অভাব হতে পারে, গাইড খারাপ থাকতে পারে, নিজেদের লাইফে প্রবলেম থাকতে পারে, প্রচুর মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, এগোতে পারে না বলে, সেসবও রয়েছে। হ্যাঁ, সেসব ওই যে বললাম, নিজেকে তৈরি রাখতে হবে। সিচুয়েশন এরকম আসবে, অন্যের সঙ্গে কাজ করা তো যাই হোক, সেই জিনিসটা যদি সময়ের মধ্যে হয় তবে তার মানে দাঁড়ায়। বাকি থাকলে হচ্ছে নেট কোয়ালিফাই করা, তো সেটার জন্য একটা আলাদা মেরিট লাগে। প্রচুর মেরিটোরিয়াস ছেলেপুলে আছে, যাদের প্রচুর মেরিট থাকা সত্ত্বেও গড়াগড়ি খায়। আর নর্মাল যারা, তারা স্বপ্ন দেখতে পারে, কিন্তু তাদের সেটা অ্যাচিভ করার মতো ক্ষমতা থাকে না। আরও বিপদে তারা পড়ে যারা ভাও খেতে শুরু করে। হ্যাঁ, তারা একেবারে গাড্ডায় নিশ্চিতভাবে পড়ে, চোখের সামনে প্রচুর দেখা আছে। সেজন্যই আরো ভালো করে বলতে পারছি। ইউনিভার্সিটিতে যারা পড়তে যায়, তারা সেখানে পড়তে যায় 2 বছরের জন্য, আর যারা ওখানে পড়ায় তারা ওখানে চাকরি করে। কিছু কিছু ছেলেমেয়ের ভাবভঙ্গি এমন থাকে যে টিচারদের সঙ্গে কথাবার্তা বলছে, ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, 2-একটা সেমিনার টেমিনারে গেছে, নিজেদেরও প্রফেসর ভাবতে শুরু করে। ওই যে ভাবাটা শুরু হলো, ওটাই হচ্ছে গাড্ডায় পড়ার মূল জায়গা। তারা ওখানে বাকি দিনগুলোতেও কিন্তু পড়াতে যাবে, আর 2 বছর পরে ভাই সে বাড়িতে থাকবে। যদি রেজাল্ট ভালো হলো তো ভালো হলো, পরের ধাপটা খুলে গেল। তাও সবাই যে পিএইচডি করার জন্য যে পরীক্ষা দিয়ে চান্স পায় তাও কিন্তু নয়, বা সবাই যে ফেলোশিপ নিয়ে পড়াশোনা করতে পারে তাও নয়, সবার দ্বারা সেটা হয়ও না। সুতরাং 2-একটা সেমিনারে যাওয়া, ছবি তোলা, এইগুলো দিয়ে নিজেকে ভবিষ্যতের প্রফেসর হয়ে গেছি বা হয়ে যাব এরকম ভাবার কোনো কারণ নেই। প্রচুর ছেলেপুলে বছর বছর এই বিভিন্ন কনফারেন্সে পেপার দিয়ে থাকে, পেপার পড়ে থাকে, বিভিন্ন জায়গায় যায়, সেখানে গ্রুপের ছবি উঠে থাকে। এখন তো আরও সেলফি টেলফি তোলার অনেক বেশি ধরন ধারণ হয়েছে। সুতরাং এইগুলো খুব পাতি ব্যাপার। এইটা নিয়ে যারা ভেবে বসে থাকবে যে তারা সমস্ত কিছু জানে, সব বিষয়ে তাদের মাতব্বরি করার গল্প আছে, গাড্ডায় শুধু পড়ে না, গাড্ডার মুখে সিল বন্ধ করার একদম প্রপার প্রিপারেশন সেটা। 2 বছর পরে নিজের কাজটা কি, জমিটা কি শক্ত হয়েছে, শক্ত করার মতো ক্ষমতা রেখেছে, সেটা যে মানুষটা বুঝতে না পারবে, তার কোনো বিষয়ে কথা বলার কোনো অধিকারই নেই, কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই। যে নিজের লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটি না আনতে পারে, যে নিজের লাইফে একটা ঠিকঠাক পজিশনে আসতে না পারে, তার বক্তব্য কোথাও শোনা হয় না। ওই ভাও মেরে লাভ নেই। প্রফেসররা আলাদা, 2 বছরের স্টুডেন্ট আলাদা, পার্থক্য আছে। কাজেই যাদের একটুখানি ওই মোহের মধ্যে ঘুরে বেড়ানোর প্রবণতা থাকে, যে স্যার ম্যাডামদের সঙ্গে ছবি তুলছি, 2-একটা সেমিনারে পেপার পড়েছি, তার মানে আমিও তাদের কাছাকাছি পৌঁছে গেছি বা তাদের মতো হয়ে গেছি, আমিও এখন প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারি, না, পারেন না, পারো না,
পারিস না, তাদের যোগ্যতাটা একদম আলাদা, আর তোর বা তোমার যোগ্যতাটা এখনো তৈরি হয়নি। আগে নিজের জমি শক্ত হবে, নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে, তারপরে কথা। কেমন? তা না হলে মানুষ হিসেবেই কোনো মূল্য নেই, পরিষ্কার কথা। ওই মোহের জগৎ থেকে ভাই নেমে পড়ো। মাস্টার ডিগ্রি একটা পাতি ডিগ্রি, মাস্টার ডিগ্রি ওটা এখন ম্যাটার করে না। আমি তাদের ক্ষেত্রেই কথাটা বলছি যারা নিজেদেরকে খুব একটা মোহের মধ্যে বসিয়ে রেখেছে। প্রচুর ছেলেপুলে মাস্টার ডিগ্রি করে। আমার যে ছেলেটি গাড়ি ধোয় সে মাস্টার ডিগ্রি করা, ঠিক আছে। আমার প্রচুর সুইগির যারা ডেলিভারি করতে আসে, যেহেতু পরিচিত মুখ, তারাও বলে দিদি MA করে বসে রয়েছি, তারাও মাস্টার ডিগ্রি করা। তো মাস্টার ডিগ্রি করা আর দু একটা জায়গায় পেপার পড়া তার মানে প্রফেসর হয়ে গিয়ে ইউনিভার্সিটিতে চাকরি করা নয়। চাকরি করতে, সেই পর্যায়ের চাকরি করতে দম, যোগ্যতা, মেরিট লাগে। আশা করি বুঝিয়ে দিতে পেরেছি যাদের যাদের বোঝাতে চাইলাম। বাকিদের বোঝার দরকার নেই। যারা নর্মাল লাইফ লিড করছেন, যারা খুব ভালো আছেন, যাদের মধ্যে কোনো পাকামি নেই, মাতব্বরি নেই, তারা এমনি লাইফে অনেক সাকসেসফুল হবেন, কোনো চাপ নেই। কিন্তু যারা যারা গাড্ডার মধ্যে ঢুকে বসে রয়েছেন, তাদের মোহটা ভঙ্গ হওয়া দরকার, নচেত তারা কিচ্ছু করতে পারবে না লাইফে। মোহটা ভাঙার জন্যই কথাটা বললাম। আগে জমি শক্ত করুন, তারপরে কোন ব্যাপারে কথা বলতে হবে না সেটা নিজেরাই বুঝতে পারবেন। ওই যে বললাম, যোগ্যতা না থাকলে সব ব্যাপারেই মানুষ কথা বলে। স্টে ব্লেসড, বি কেয়ারফুল।